রাজবাড়ী জেলার পরিচিত মুখ লিটন চক্রবর্তী সাংবাদিকতা পেশায় নিয়োজিত। তবে সাংবাদিকতার বাইরেও তার আরেকটি পরিচিতি রয়েছে। তিনি অসুস্থ পশু পাখিদের সেবক হিসেবে এলাকায় প্রশংসিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিটন চক্রবর্তীর পশু পাখির প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। সম্প্রতি তিনি বিলুপ্ত প্রায় 5টি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার করেছেন, কিন্তু পাওয়া যায়নি মাকে। কয়েকদিন ধরে শাবকগুলো না খেতে পেরে কাহিল হয়ে পড়েছে। একথা শুনে লিটন চক্রবর্তী শাবক 5টিকে বাড়ি নিয়ে আসেন। শাবকগুলো এখনো ওরা শেখেনি। 1 মাসের মতো বয়স হবে। পেঁচার খাবার সম্পর্কে ধারণা নিয়ে ওদেরকে ছোট ছোট মাছ টুকরো টুকরো করে কেটে খাওয়াচ্ছেন। পোকামাকড় সংগ্রহ করতে না পারায় মাছই খাওয়াচ্ছেন পেঁচাগুলোকে। আমরা 12 মাসে পাখি দেখি, আমরাও বড় হয়ে পাখিদের ভালোবাসবো, দেখবো। আরাম ঘরে পাখি আসে, আমরা প্রতিদিন আরাম ঘরে পাখি দেখতে আসি। পরে আকাশে উড়িয়ে দেই। পশু পাখিদের পালনের জন্য যারা জড়িত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে পরিশ্রম দিনরাত, এর আগে একটি ঈগল পাখিকে এখানে এনে তার পরিচর্যা শেষে আবার সেটাকে অবমুক্ত করে দেওয়া হয়েছে, আবার সেটা ফিরে এসেছে, আবার তাকে পরিচর্যা করে আবার তাকে অবমুক্ত করা হয়েছে। এর আগে একটা ঈগল দেখছি যে ঈগলকে চিকিৎসা করে আবার ওটা অবমুক্ত করছে। এখন আজকে দেখলাম কতগুলো পেঁচার বাচ্চা। আশা করি যে এই আরামঘরের এই উদ্যোগ আরো বেশি ব্যাপ্তি হয়ে সারা বাংলাদেশে এরা এই উদ্ধার কাজে অংশগ্রহণ করবে। বিভিন্ন ধরনের পাখিটাকে আমরা এইগুলো অসুস্থ পাখি সুস্থ করে তুলি আমাদের আরামঘরের পক্ষ থেকে। এই সবকিছু পাখিটাকে নিয়ে আমরা কাম কাজ করি। এই এত বড় একটা মহাযজ্ঞ করতে গেলে অনেক রকম সাহায্য প্রয়োজন হয়। সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমাদের এখানে কিছু মানে অর্থনৈতিক সাহায্যটা মূল কথা না, আমাদের কিছু পরামর্শ সরকার থেকে যাতে পরামর্শ দেওয়া হয়। আমাদের সাথে অনেকে প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেকেই আছেন, সকলকে ধন্যবাদ এবং আমাদেরকে আরো আগামীতে সাহায্য করবেন, আমাদের সাথে থাকবেন। আসলে এই লিটন চক্রবর্তী দাদা যে পাখিগুলা বিভিন্ন জায়গা থেকে অসুস্থ পাখিগুলা উদ্ধার করে, এগুলা আসলে মানুষের বা দেশে যদি মানুষে পাখিবাস করার পরিবেশ না থাকে, পাখির অনুকূল পরিবেশ না পায়, সে তো বাঁচতে পারবে না। খোলামেলা বাতাসে যেসব পশু পাখি ওরা উড়ি করে বা অনেক আছে, এইগুলো ধরে ইয়ার গান দিয়ে, বন্দুক দিয়ে, গুলিন্টি দিয়ে মানে এগুলি শিকার করে, পশু পাখি শিকার করে। কিন্তু আরামঘরটা তার বিপরীত বা উল্টে, কারণ তারা পশু পাখি তাদের যত্ন করে, তারা খোলা বাতাসের পাখি, তাদের যত্ন সহকারে আবার খাবার দাবারের ব্যবস্থা করে তারা ছাড়িয়ে দিচ্ছে। বা কারো এইগুলো ধরতে দেখলে তারা প্রতিবাদ করে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তিনি নিজ দায়িত্বে শাবকগুলোকে পরিচর্যা করছেন এবং খাবার খাওয়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজে তাকে সাহায্য করছেন প্রাণী সম্পদ চিকিৎসকরা। এর আগেও তিনি একটি অসুস্থ ঈগল পাখিকে 2 মাস ধরে পরিচর্যা করে সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেন। আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করতে হবে, লাইট তথা আলোর ব্যবস্থা করতে হবে, যাতে এদের এই যে এখন যে একটু শীত বেশি পড়তেছে সেটা থেকে যাতে তারা মুক্তি পায়। এবং এরা স্বাভাবিকভাবে সাধারণত নিশাচর প্রাণী, শিকারী প্রাণী। এরা বনবাজার থেকে ছোটো ছোটো ইঁদুর, পোকামাকড়, মাছ এগুলো শিকার করে খায়। তো এখন যেহেতু তাদের শিকারের সেই অবস্থাটা নাই, ওদের মা নর্মালি খাওয়াইতো ওদের, এখন যেহেতু নাই, তাহলে এদেরকে এখন ওই ছোটো মাছ, পোকামাকড় এগুলো ধরে ধরে খাওয়াইতে হবে। একই সাথে এরা যাতে নেচারে পরবর্তীতে সহজেই অভ্যস্ত হতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, সেই জন্য তাদেরকে মানে ওই অভ্যাসটা আস্তে আস্তে তৈরি করতে হবে। তারপর যখন এরা আস্তে আস্তে বড় হবে, তখন তাদেরকে আমরা বনে ছেড়ে দেবো, প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেবো। লিটনের ভালোবাসার পরিধি কেবল পাখির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি অসুস্থ ঘোড়া, কুকুরের বাচ্চা সহ নানা প্রাণীর সেবা করে তাদের সুস্থ করে তুলছেন। তাদের বাড়ি এখন পরিণত হয়েছে এক অনন্য প্রাণীশালা, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে এসব প্রাণী দেখতে। লিটন চক্রবর্তী জানান, প্রকৃতিতে সবাই সুস্থভাবে থাকার অধিকার রয়েছে। এই বিশ্বাস থেকেই আমি পশু পাখির সেবা করি। তার এমন কর্মকাণ্ড
স্থানীয় প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ৬-৭ বছর আগে আমাদের এই কার্যক্রম শুরু, অনেকটা শখের বশেই শুরু করেছিলাম। আমারই একজন সহযোগী আছেন আবু আবদুল্লাহ স্বপন, সেই মূলত এই পাখপাখালি সম্পর্কে বুঝতো, আমরা কিছুই বুঝতাম না, ওকে আমরা সহায়তা করতাম। সহায়তা করতে করতে আজকে আমাদের এটা এক ধরনের মানে পেশায় হয়ে গেছে বলতে পারেন। ওরা আসলে পোকামাকড় এগুলো খায়, ওকে আমরা মাছ খাওয়াচ্ছি। 1 মাসের মতো সম্ভবত বয়স, ওর উপযুক্ত উর্বর সক্ষমতা অর্জন করলেই আমরা প্রতিবারের মতো এবার ওদেরকে আমরা অবমুক্ত করব। আমরা এই পাখপাখালি সংগ্রহ করি, এগুলো আমরা পালনের জন্য না, আমরা চাই যে আমরা ওদের সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দিলে ওরা ওদের দলে ভিড়ে যাবে। লিটনের এই উদ্যোগকে সহায়তা করছে তারই প্রতিষ্ঠিত সংগঠন আরাম ঘর। সংগঠনের সদস্যরা প্রাণীর দেখভাল এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। লিটন চক্রবর্তীর কাজ শুধু পশুদের জন্য নয়, বরং এটি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বশীলতা এবং ভালোবাসার একটি মডেল হিসেবে কাজ করছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।